বাংলার ট্যালেন্টকে ব্যবহার করতে পারলো না দেবদাজিৎদা, আর বাইরে থেকে এসে তারা ট্যালেন্টকে ব্যবহার করে এরম একটা গান বানিয়ে ধামাকা করে দিয়ে সেটাকে ক্রেজি ভিউজ পাইয়ে সেটা ভয়ঙ্কর লেভেলে গেছে এবং সবাই সেটাকে নিয়ে প্রশংসা করছে, তাই তো? এবার একটা কথা খুব বেশি করে উঠছে যে বাংলায় ভাই ট্যালেন্ট আছে, বানায় না কেন এরা? এই এক কথা কিন্তু প্রচণ্ডভাবে উঠছে, ভালো করে লক্ষ্য করে দেখো বন্ধুরা, এটা কিন্তু ভীষণভাবে উঠছে। তো ট্যালেন্ট থাকলেই তো হলো না, বুদ্ধি থাকতে হবে তো। মানে যারা বড় বড় নাম রয়েছে তাদের ভিতরে তো বুদ্ধি থাকতে হবে। আমি দেবদাজিৎদার কথা বলছি না, প্রডিউসার্স, সেই সমস্ত জিনিস। আমি এখানে প্রবলেম গুলো নিয়ে কথা বলবো এবং আমি বলবো যে কেন আজকে পুষ্পা টু এত সুন্দরভাবে এসে ডিএসপি বাংলা মার্কেটটাকে গ্র্যাব করে ফেলছে। এটা তো খুব ইজি মার্কেট না, মানে সবসময় দেখবে বাংলা সফট টার্গেট। মানে যখন ইংরেজরাও এসছে কলকাতাকে ইজিলি তারা ক্যাপচার করে ফেলেছে, ইজিলি, ঠিক আছে? কারণ এখানকার মানুষ নিজেকে বিক্রি করতে খুব ভালোবাসে, এটা কিন্তু সত্যি কথা। প্রথমত আমি অডিয়েন্সের দোষটা দিই। অডিয়েন্স কীরকম, আজকেই যদি এই পুষ্পা যে গানটা বেরিয়েছে, এই গানটা যদি বাংলায় বেরোতো, বন্ধুরা একবার ভেবে নাও, এই গানটা যদি বাংলায় বেরোতো, ভাই সমালোচনার ঝড় হয়ে যেত, বিশ্বাস করো। এটা যদি বাংলা কমার্শিয়াল সিনেমার গান হতো না, সমালোচনার ঝড় হয়ে যেত। যেহেতু পুষ্পা, যেহেতু সাউথ, বললে তো গালাগালি খেতে হবে। এবং আমরা তো অলওয়েজ দেখো, আজকেও আমরা কিন্তু এই যে দুটো লোক যদি পাশ দিয়ে যায় আর একটু ইংরাজিতে ফটর ফটর করে, আমরা কিন্তু খুব এক্সাইটেড হয়ে যাই। আমরা বলি ভাই লোকটা দেখো কত শিক্ষিত। এটা কিন্তু হয় ভাই, এটা একদম জেনুইন কথা। আমাদের একটা ইংরাজি ইনফ্লুয়েন্স আছে। এবার আমরা হলিউডের ছবি দেখলে আমরা বলি ওরা বানাতে পারে, আমরা ভাই পারি না। এটা আছে কিন্তু, এটা কিন্তু সাউথে নেই, এটা আছে বাংলায়। তো এটা হচ্ছে প্রথম রিজন যে কারণে আজকে দেবদাজিৎদা যদি কেউ একজন বানিয়ে নিতেন বা অঙ্কুশদা যদি বানিয়ে নিতেন, কেউ একটা এরকম ধরনের একটা গান বানাতে, সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে নেগেটিভিটি করা শুরু হয়ে যেত, সেটা খারাপ বলা শুরু হয়ে যেত। সেটা যত বড় গ্র্যান্ডারই বানিয়ে নাও না কেন, যাই করে নাও না কেন, তাই না? এটা হতো কিন্তু, এটা প্রথম কারণ। সেকেন্ডারি কারণ হচ্ছে আজকে দেবদাজিৎদা কেন বানাতে পারলো। আজকে একটা তিমির বিশ্বাস আমাদের কাছে রয়েছে, আজকে একটা শ্রীজাত আমাদের কাছে রয়েছে, কিন্তু আজকে একটা ডিএসপি আমাদের কাছে নেই। আজকে জিৎ গাঙ্গুলিকে ব্যবহার করার কথা ছিল, কিন্তু জিৎ গাঙ্গুলি তো অনেকটা, মানে এটা অনেকেই এখন শুনতে খারাপ লাগবে, জিৎ গাঙ্গুলির কিন্তু আগের কোয়ালিটি আর এখন নেই, এটা মানতেই হবে। তুমি বাজির গানগুলো শোনো আর তুমি মন মানেনার গানগুলো শোনো, আর মানে জিৎদারই যদি পুরনো ছবি জিৎ গাঙ্গুলির গান শোনো, ছিল তুমি শোনো, মানে সঙ্গী ফঙ্গী গান শোনো, মানে তোমার প্রেমীর গানটা শোনো, বিশেষ করে কি গান ছিল, কি ইয়ে ছিল, সেই কোয়ালিটিটাকে অ্যাচিভ করা যাবে জিৎ গাঙ্গুলির থেকে? আর যদি যায় তাহলে তাকে ব্রাশ আপ করতে হবে, সেই জায়গাটা করতে হবে। সেই সমস্ত কিছু করার বাংলা ইন্ডাস্ট্রির ইচ্ছেও নেই, কোনো মানে কী বলবো, কিচ্ছু নেই, ঠিক আছে? শুধু দোষ দিয়ে লাভ নেই যে আজকে আমাদের কাছে ট্যালেন্ট আছে কেন আমরা বানাই না। আজকে পুষ্পার মতন গান, ভাই এটা একটা ভয়ঙ্কর গান হয়েছে। বাংলা ভার্সানটা যে কোনো ভার্সানের থেকে বেশি পপুলার এবং যে কোনো ভার্সানের থেকে বেশিভাবে কী বলবো অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, যে বাংলা ভার্সানটা এত ভালো তৈরি হয়েছে। এইগুলো হচ্ছে কারণ, ঠিক আছে? মানে সেকেন্ডারি এই কারণটা কিন্তু ভয়ঙ্কর কারণ, যে আমাদের এখানে জিৎ গাঙ্গুলি ছাড়া কোনো বড় মিউজিক ডিরেক্টর নেই, এবং যারা এরম ধরনের একটা ভয়ঙ্কর গান বানাতে পারবে। ডিএসপি যেটা করতে পারে, ডিএসপির মিউজিকে কিন্তু ডিএসপি খেলে দিয়েছে আসল, এটা মানতে হবে। ডিএসপি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড মিউজিক ডিরেক্টর এবং সে সলিড একটা মিউজিক বানিয়েছে, সলিড। মানে এটা আমাদের আমার তো অন্তত কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমার এটা কখনোই মনে হয় না যে ভাই এটা কোনো ইয়ে। কিন্তু আমাদের এখানে কমার্শিয়াল ছবি নিয়ে হ্যাটা করার একটা প্রবণতা রয়েছে, এটা কিন্তু প্রচণ্ডভাবে রয়েছে, এটা মানতেই হবে। এবার আসি আসল কথায়, যে এই যে আমরা দেবদাজিৎদাকে বলছি যে দেবদাজিৎদা ব্যবহার করতে পারছে না, কমার্শিয়াল ছবি করছে না। প্রবলেমটা কোথায় জানো? প্রবলেমটা যখন আমাদের রিমেক ছবিগুলো চলছে না, তখন আমরা অরিজিনাল ট্রাই করতে গেলাম, আর ডিরেক্টর নেই তো ভালো, একটা সুকুমারের মতন তো ডিরেক্টর নেই। এবার ভালো ডিরেক্টর নেই যেহেতু, এবার সঙ্গে সঙ্গে সেগুলো ফেল করছে। অরিজিনাল ছবি ফেল করছে, চলো এবার ফ্যামিলি ড্রামা বানাই, ফ্যামিলি ড্রামা সাকসেস করছে, আর এই ধরনের ছবি বানাবোই না। এই করতে না মার্কেটটা পুরো শেষ করে ফেলেছে বাংলার। হ্যাঁ, এই দোষটা আমি বলবো দেবদাজিৎদাকে আমি দেবো। হ্যাঁ আমি দেবো, আমি নিজে দুজনের ফ্যান হওয়া সত্ত্বেও আমি এই দোষটা দেবো। আজকে ভাই চলছে না তো ওরা ওটাই বানাবে, এই কথাটা না বলে রাদার সেই সময় উচিত ছিল যে কেন আমাদের ছবিটা চলছে না। আজকে পুষ্পা গানটার ভিতরে তুমি আল্লু অর্জুনের সোয়াগ দেখো, যখন ওই পুরো ওই কোমরের ভিতরে ওরকম নাচ বাংলায় নেচে দেখা, কেউ নাচুক। আমার তো দেখো, আমার কাছে কথা হচ্ছে যে ভাই আমি তো কম্পিট করার জায়গায় রয়েছি না এখন বিশ্ব দরবারে। আজকে নাটু আমার বাংলায় তৈরি হোক না, কি দেখবো তো কেমন না চলে, দেখবো তো কেমন মানুষ না দেখে। মানুষকে তো দিতে হবে সেরকম কন্টেন্ট। এবার বলবে বাজেট, ভাই বাজেট কি লাগে? নাচতে গেলেও বাজেট লাগে, গল্প লিখতে গেলেও বাজেট লাগে, সব কিছুতেই বাজেট লাগে। আমি জানি না, এইটা তো ভুল ধারণা, কমপ্লিটলি ভুল ধারণা। তো ওই রকম একটা পায়ের ওপরে পা তুলে ওরকম একটা অ্যাটিটিউড বড়, ওরকম একটা ক্যারেক্টার, আজকে একটা আইকনিক ক্যারেক্টার নেই বাংলায়। আজকে একটা পুষ্পার মতন ক্যারেক্টার তৈরি করো, ওরা তো তৈরি করেছে, ওটা রিসেন্টলি তৈরি করেছে, তাই না?
তো এই সমস্ত বিষয়পত্র কিন্তু রয়েছে, ওই জন্যই ওরা কিন্তু বাইরে থেকে আসবে, এখান থেকে এসে বিজনেস করে বেরিয়ে যাবে। এবং ওদের সেন্সিবিলিটিটা কতটা সাংঘাতিক চিন্তা করো, ওরা তিমির বিশ্বাসকে তুলেছে, ওরা শ্রীজাতকে তুলেছে, এবং শ্রীজাতদা এরকমভাবে লেখেন না, এবং শ্রীজাত যা লিখেছেন, যেভাবে মানে ব্যালেন্স করেছেন, দেখো পাক্কা রিমেক করা হয়েছে প্রত্যেকটা মানে ল্যাঙ্গুয়েজে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে জাস্ট ডাব করা হয়েছে বলা যেতে পারে গানটাকে। তো শ্রীজাতদা বাংলা গানটার ভিতরে যেভাবে ওটাকে দিয়েছেন, মানে যেভাবে প্লেস করেছেন, ওই মানে পাথরগুলো সিংহাসন হয়ে যাবে যদি তুমি বসো, আর সিংহাসন মানে যে কোনো সিংহাসন পাথর হয়ে যাবে তুমি না বসলে, মানে এরকম একটা লিরিক্স, ভাই কি লিরিক্স! দাড়িতে হাত বোলালে গোটা দেশ কেঁপে ওঠে, তুমি দাড়িতে হাত বোলালে গোটা দেশ কেঁপে ওঠে, ভাই এখনও ভাই মনে থেকে গেছে। তো এরকম একটা গান তৈরি হোক না বাংলায়, হচ্ছে কোথায়? হচ্ছে কি লাস্ট এই যে এত গান বেরিয়েছে, অনেকেই আমি দেখলাম কালকে কমেন্ট সেকশানে লিখছে জিদ্দার রাগাটা খুব ভালো ছিল, জিদ্দার অনেক গান বেটার, এ ধরনের লিখে না কোনো লাভ হবে না, এভাবে আটকানো যাবে না, বিশ্বাস করো, এভাবে পুষ্পাকে আটকানো যাবে না, এভাবে বাংলা ছবির এই যে অনেকে এক্ষুনি লিখতে শুরু করো, তুমি তো বাংলা ছবিকে সাপোর্ট করতে, তুমি আবার এরকম কেন কথা বলছো? হ্যাঁ ভাই বলছি তো, রাগাটা ভালো গান ছিল, আমি মানছি, কিন্তু আজকে আমার পুষ্পার মতন গান ওরা এসে এখানে করে দিয়ে যাচ্ছে, আর আমার বাংলায় হচ্ছে না। এইটা তো মানে আমরা কি করছি বলো তো, আমাদের আরেকটা ভুল আছে, আমি আরেকটাও জায়গায় যাই, আমাদের আরেকটা ভুল হচ্ছে, আমরা বাংলার যারা নিখুঁত আর্টিস্ট তাদেরকেই নিচ্ছি না, তাদেরকেই হ্যাটা করে ফেলে দিচ্ছি, দিয়ে বাইরে থেকে অ্যাকশন ডিরেক্টর, বাইরে থেকে সমস্ত কিছু, বাইরে থেকে তোমার মিউজিশিয়ানস ইত্যাদি ইত্যাদি নিয়ে আসছে। তো আমার কেন, আমার বাংলার বুকে এই স্বর্ণ রয়েছে, বাংলার বুকে এই হিরে রয়েছে, সেগুলোকে আমি কেন ব্যবহার করবো না, তাই না? তো আমি এটাই বলবো যে তখন ছেড়ে না দিলে আজকে এই দিন দেখতে হতো না, যে দিন আজকে দেখতে হচ্ছে যে কোথাও কোনোভাবেই কমার্শিয়াল ছবি চলে না, সেই দিনটা দেখতেই হতো না তখন যদি ছেড়ে না দেওয়া হতো, এবং কোথায় আমাদের ভুলটা হচ্ছে সেই ভুলটাকে রেকটিফাই করে যদি কন্টেন্টটা তৈরি করে যাওয়া যেত ভালোভাবে। এটা আমার মনে হয় কোথাও গিয়ে যে একটা মেন স্ট্রিম পটওয়ালার ছবি তৈরি করার জন্য ভালো ডিরেক্টর তৈরি করতে হয়, সেই তৈরি করার ডিরেক্টর দরকার ছিল এখানে, মানে এখানকার রুটের ডিরেক্টর দরকার ছিল। যাই হোক, আর নতুন করে এক কথা রোজ রোজ বলে তো আর লাভ নেই, ওরা এসে বিজনেস করবেই, এটা স্বাভাবিক, আর এইভাবে আটকাতে পারবে না যে জিদ্দার গান বেটার ছিল, দেবদার গান বেটার ছিল, এসব বলো তুমি। বাংলা ভার্সন, বাংলা ভার্সনের যে পুষ্পা, সেই পুষ্পা ভাই আমার মন বলছে যে যে কোনো বাংলা ছবির থেকে 10% হলেও বেটার কামাবে, বাংলা কমার্শিয়াল ছবির থেকে তো বেটার কামাবেই। এবং আমার মনে হয় যে ফ্যামিলি ড্রামা ইত্যাদি ইত্যাদি যা যা ছবি রয়েছে, মানে 14-15 কোটি টাকার যে রেঞ্জটা রয়েছে পুষ্পার, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে হিন্দি এবং বাংলা ভার্সন মিলিয়ে টোটাল কালেকশনটা তো মিনিমাম টু মিনিমাম বলছি, কনফার্ম টু কনফার্ম বলছি 20 কোটি টাকা প্লাস যাবে। কেন যাবে জানো? কারণ ওরা সেন্সেবল, ওরা বোঝে, ওরা ছ্যাবলামো করেনি, ওরা কোনো ছেলেগালা করেনি, ওরা কোনো জিনিসটাকে কোনো জিনিসটাকে টেকেন ফর গ্রান্টেড নেয়নি, ওরা ওদের অডিয়েন্সকে টেকেন ফর গ্রান্টেড নেয় না, যে কারণেই ওরা আজকে এই জায়গাটায়। এবং আজকে ডিএসপি, আজকে আল্লু অর্জুন, প্রত্যেকটা লোক দেখো না কতটা সেন্সেবল, আল্লু অর্জুন হোক, ডিএসপি হোক, আল্লু অর্জুনের মতন অ্যাটিটিউড আমাদের বাংলায় আছে তো, জিদ্দার আছে তো, সে তো দেখাতে পারে, আজকে দেবদা তো পারে সেই সেম জিনিসটাকে করতে, পুল অফ করতে, কিন্তু তাদেরকে দিয়ে তো করাতে হবে। আল্লু অর্জুনকে দিয়ে করানোর জন্য তার একটা ডিরেক্টর রয়েছে ভালো, সেখানে দেবদাকে দিয়ে করানোর জন্য কে রয়েছে? ভালো ডিরেক্টরই নেই। রাজ চক্রবর্তী বানায় ফ্যামিলি ড্রামা, এখানে তো এটাই সিনারিও, রাজ চক্রবর্তী বানাচ্ছে ফ্যামিলি ড্রামা। তুমি ভাবো আজকে রাজ চক্রবর্তীর কিন্তু সেন্সিবিলিটি আছে পুষ্পা বানানোর, কিন্তু ও বানাবে না, কারণ ওই যে আজকে তো আমাদের মার্কেট নেই, আজকে তো আমাদের ব্যবসা হয় না। আরে আজকের জন্য কারা দায়ী? আজ থেকে 10 বছর আগের তোমরা দায়ী, তাহলে 10 বছর আগে থেকেই তো এই জিনিসটা শুরু করা উচিত ছিল। তো এই জিনিসগুলোই হচ্ছে আসল প্রবলেম, জানো তো, মানে এটাই হচ্ছে প্রবলেম, যে সেই সময় থেকে যদি তারা সেন্সিবল হয়ে বুঝে আজকে কাজগুলোকে যত্ন সহকারে করে যেত, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না যে বাংলা কমার্শিয়াল ছবি চলে না। আজকে পুষ্পায় আসবে তো, ঢুকছে তো, বাংলাকে গিলে খাবে, কথা দিলাম, আমি কথা দিলাম এটা। আমি নিজে একজন বাংলা সিনেমা লাভার হয়ে আমার খুব খারাপ লাগছে পুষ্পা আজকে বাংলাকে গিলে খাবে। তবে দর্শকের একটা দোষ আছে, যেটা আমি শুরুতে বললামই, যে পুষ্পা এলে ওরা দেখবে, বাংলা ছবি এলে তার থেকে কম দেখবে, যত ভালোই তুমি বানিয়ে নাও না কেন। ঠিক আছে ভাই, সেটাকে আমরা এক সাইডে রাখলাম, কিন্তু এটা হতে পারে না যে আমি যদি বাংলায় নাটু বানাই, তাহলে আমি এটা হতে পারে না যে আমি মানে সেখানে হয়তো আমি মানে 60% দর্শক আমাকে রিজেক্ট করবে, 40% দর্শক তো আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। আমি এটাই ধরে নিলাম না, সেই 40% দর্শকের সংখ্যাটাও কিন্তু কম হবে না। আজকে কিন্তু 40% দর্শক অ্যাপ্রিসিয়েট করে না। যাও বা দুটো দর্শক ছিল বাংলা কমার্শিয়াল ছবি, সেটাও এবার মরে যাবে, কারণ 350 কোটি টাকার ছবি বাংলা ভার্সনে দেখতে পাচ্ছে, তারপরে একদম নিচু হব না শালা, এরকম ডায়লগ শুনতে পাচ্ছে। বাংলা এরকম ডায়লগ দে ভাই, এরকম গলা দে, কে মানে কী বলবো, কিছু বলার নেই।
যাই হোক, আর কিছু বলার নেই। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। দোষ তো সবার আছে ভাই, দোষ দেবদাজিদ্দার আছে, দোষ রাজ চক্রবর্তীর আছে, দোষ গোটা ইন্ডাস্ট্রি রয়েছে, তার সঙ্গে সঙ্গে দোষ অডিয়েন্সেরও আছে। এক হাতে তালি বাজে না, 4টে দলের দোষ আছে, আরও এক্সট্রা আরও সবারই দোষ আছে। তো সবার দোষ যদি সেই দিনকে রেকটিফাই করে কাজ হতো, আজকের দিনে এই অবস্থা, এই দিনটা দেখতে হতো না। পুষ্পা 2 আজকে বাংলা ভার্সনে যে ব্যবসাটা করবে, সেই ব্যবসাটা দেখতে হতো না। আজকে পুষ্পা 2-এর মতন বিজনেস করতো, আমার বাংলা ছবি তার থেকে বেটার বিজনেস করতো। তো দেখতেই হবে সেই জিনিসটা, কারণ আজকে আর কোনো দিন বাংলা মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা কমার্শিয়াল ছবিতে, যথেষ্ট ডাউট আছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।